সবাই কাজে শরীক করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা খুবই শুকরিয়া অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা হায়াত বাড়িয়ে আল্লাহর ঘর আল্লাহর পছন্দনীয় জায়গা আহাবুল বিলাদি আল্লাহু মাসাজিদুহা মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আছে এক রমজান থেকে আরেক রমজান এক জুমা থেকে আরেক জুমা এক নামাজ থেকে আরেক নামাজ মুকাফফিরাতুন মা বাইনাহুম মাঝখানে যত সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা এগুলো সম্পূর্ণ মাফ করে দেন এক জুমা থেকে আরেক জুমা এই হাদিস অনুযায়ী আমরা আশাবাদী যে গত শুক্রবার থেকে জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে খুলুসিয়াতের সাথে আল্লাহর ঘরে আবার আসার কারণে আল্লাহ তাআলা বিশালের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন কত সপ্তাহে আলোচনা হয়েছিল যে আমল করা বড় বিষয় নয় আমলটাকে হেফাজত করা বড় বিষয় ধন সম্পদ কামানো বড় বিষয় নয় ধন সম্পদ যেটা কামানো হয় এটাকে সংরক্ষণ করাটা হচ্ছে বড় বিষয় অঢেল সম্পদের মালিক বলতে অঢেল সম্পদ তার আসে বিভিন্ন দিক থেকে কিন্তু এটার কোনো সংরক্ষণ নাই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে থাকে এই সম্পদের মধ্যে বরকত হয় না আর অল্প অল্প করে আসে প্রতিদিন অল্প অল্প সামান্য কিন্তু এটা সে সংরক্ষণ করে এই সম্পদের মধ্যে বরকত হবে বরকত হওয়ার কারণে একদিন সে অঢেল সম্পত্তির মালিক হবে
ফার্সি যেটা বাগধারা আছে বলে যে পাত্রে পাত্রে সাইলে গান্ডা, সমুদ্রের পানি একদিনই সমুদ্র হয় নাই, এক ফোঁটা বিন্দু 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 করেই সমুদ্র হয়েছে। সমুদ্রের পানি যদি সংরক্ষণের ব্যবস্থা না থাকতো, খোলা থাকতো, তাহলে এটা সমুদ্র হইতো না। চতুর্দিক থেকে এটাকে বেষ্টনী দেওয়া, এরপর সেখানে পানি জমতে 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 একদিন সেটা পুকুর, একদিন সেটা নদী, একদিন সেটা সমুদ্র হয়ে গেছে। আমরা আমল করি, আমল করাটা বড় নয়, আমলটাকে সংরক্ষণ করাটা হচ্ছে বড় বিষয়। একটা রমজান মাস গেছে, 30টা রোজা, 30 দিন 5 ওয়াক্ত করে 150 ওয়াক্ত নামাজ, আগে পরে সুন্নাত নফল, অন্য মাসে না পড়লেও রমজানে সবাই নফল নামাজ পড়ছে, কারণ রমজানের এক একটা নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত ইবাদত 11 মাসে যেভাবে আমরা নামাজ পড়ি যে গুরুত্বের সাথে, রমজানে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে ফজরে যে মুসল্লিগুলো আসছেন, রমজানে এর চাইতে বেশি হয়েছে। রমজানে যে মুসল্লিগুলো ফজরের নামাজ এখানে পড়ছেন, ওনারা এখনো এই মহল্লায় বসবাস করেন, কিন্তু রমজান যাওয়ার পরে আর ফজরের মসজিদ ভরে নেই। তো রমজানে যে আমল, আমলটাকে জারি রাখা। রমজানে এত কষ্ট করে আমল করছি, 30টা রোজা, 150 ওয়াক্ত নামাজ, প্রতিদিন শুধু সুন্নাতে মুআক্কাদা তারাবিও যদি ধরা হয়, প্রতিদিন 20 টাকা অতিরিক্ত, অর্থাৎ এশা 29 টাকা করছে। এশা চাই সুন্নাত 2, বিদিত 3, আর বাকি তারাবি 20 টাকাতে 40টা সিজদা, 40টার সাথে অতিরিক্ত 14টা সিজদা কোরআন শরীফে, 20 টাকাতে 20টা অতিরিক্ত রুকু। রমজানের বাইরে চাইলেও করা সম্ভব হয় না। রমজানে আমরা, রমজানের রোজার একটা বরকত আর আল্লাহ তাআলার বিশেষ খাস রহমতের কারণে আমাদের শরীরের মধ্যে একটা স্পিড ছিল। রমজান আমরা যে আমলগুলো করছি, বাকি 11 মাস ওই আমলটা করা সম্ভব হয়। রমজানটা হচ্ছে প্র্যাকটিস। বাহিনীগুলো যখন প্র্যাকটিসে যায়, তখন যে ট্রেনিং দেয়, ট্রেনিংটা খুব মজবুত, শক্ত ট্রেনিং, কিন্তু প্র্যাকটিক্যালি এসে কিন্তু খুব কষ্ট করতে হয় না, প্র্যাকটিসটাই বেশি কষ্ট। রমজান মুসলমানের একটা ইবাদতের সিজন, একটা প্র্যাকটিসের সিজন। এই এক সিজনের উপর ভরসা করবে তার বাকি 11 মাস। 11 মাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সৌরজমিন এখন প্র্যাকটিক্যাল দেখানো হবে। রমজানের এত কষ্টের এই আমল ইবাদত, রমজান পরবর্তী যেন এই ইবাদতগুলো নষ্ট না হয়। গত সপ্তাহে কিছু পয়েন্ট আলোচনা করা হয়েছিল, ইনশাআল্লাহ এই সপ্তাহে বাকি পয়েন্টগুলো আলোচনা করা হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। কারণ কি, সূক্ষ্ম একটা বিষয়। আমরা যে একবার সুবহানাল্লাহ বলি, এটা কি নিজ ক্ষমতায় না আল্লাহ চাইছেন বলে বলি? আল্লাহ চাইছেন। আমরা রমজানে যে এত এত ইবাদত করতে পারছি, এটা একমাত্র কার অনুগ্রহই হয়েছে? আল্লাহর অনুগ্রহে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, এই যে নিয়ামতটা তোমাদেরকে দিয়েছি, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমি সুযোগ দেওয়ার কারণেই তোমরা আমলের সুযোগ পাইছো, এই আমলটাকে নষ্ট করিও না। আমি সুপারিশ করার কারণেই এই মন্ত্রী তোমাকে এই সুবিধাটা দিয়েছে, তুমি এই সুবিধাটা নষ্ট করে আমাকে মন্ত্রীর কাছে কি করিও না, কালারিং করিও না। আমরা বলি না অনেক সময়। তা আল্লাহ তাআলা বলেন যে তোমার উপরে অনুগ্রহ ইহসান করে তোমাকে আমি ইবাদতের সুযোগ দিয়েছি, তুমি তোমার আমলটাকে নষ্ট করো না। তাহলে রমজানের পুরো ইবাদত, 30 দিনের ইবাদতের সুযোগ আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছে। এই রমজান পরবর্তী কিছু কাজ করলে রমজানের পিছনে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত আমলগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। রমজান পরবর্তী কি কি কাজ করলে, রমজান পরবর্তী না, যে কোনো আমল সংরক্ষণ করা আবশ্যক। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমলগুলো নষ্ট হয়ে যায়। যেমন একজন মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করলেন, হাদিসের মধ্যে আছে মুসাফা হাত আলাদা হওয়ার আগেই সগীরা গুনাহ যা আছে সব মাফ হয়ে যায়। এজন্য মুসাফার সময় আমরা কি বলি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। রমজানের রোজা রাখলে পিছনে সব গুনাহ মাফ। মান কামা লাইলাতাল রমাদান, রমজানের রাতে তারাবি পড়লে পিছনে সব গুনাহ মাফ। এই যে ছোট 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 আমল দিয়ে আপনি পিছনে সব গুনাহ মাফ করাইলেন, এক সবে কদরের ইবাদতের মাধ্যমে আপনি
83 বছর 4 মাসের ইবাদতের আমলের পুঁজি নিজের পুঁজির মধ্যে নিয়ে আসলেন। এই ছোট ছোট কাজ দ্বারা অনেক আমল করছেন, কিন্তু কিছু কাজ আছে এই কাজগুলো করলে পিছনে যে আপনার আমলগুলো জমাইছেন এই আমলগুলো শেষ। রমজানের রোজা রাখছেন, পিছনে সব গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু রমজান পরবর্তী এমন কোন কাজ করছেন যে কাজের কারণে রমজানের রোজাটা আপনার শেষ, রোজার আমলটা নষ্ট হয়ে গেছে। তাহলে রোজার আমলটা যদি নষ্ট হয়ে যায়, রোজার কারণে রমজানের রোজার কারণে আপনার যে গুনাহগুলো মাফ হয়েছে গুনাহগুলো আবার চলে আসবে। এক নম্বর কুফর, কুফরি কালাম, কুফরি কথাবার্তা, কুফরি কোনো কিছু করলে, কোন আচরণ, কোন কথা প্রকাশ পাইলে পিছনে সব আমল শেষ। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান কাফারা বিল ঈমান, ঈমান আনার পরে যে কুফরি করল, ফাকাদ হাবিতা আমালু, সে তার পিছনে সমস্ত আমলগুলো শেষ করে দিল। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এক নাম্বার কুফর, কুফর কোনো অবস্থাতেই করা যাবে না, কারণ কুফরি কথা মুক্তি উচ্চারিত হলো অথবা কোনো একটা কাজ আমার দ্বারা প্রকাশ পাইলো তো পিছনে সব আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার শিরক, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমারে 65 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরু ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনাকে এবং আপনার পূর্বে সমস্ত নবীদেরকে আমি ওহী প্রেরণ করছি, সংবাদ দিছি। কি সংবাদ? ইন্না শ্রাদ্দা লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি কোন ধরনের কোন শিরকি কাজে আপনি লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালু, অবশ্যই আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত আমলকে শেষ করে দিবেন। কাকে বলতেছেন? নবীকে বলতেছেন। নবীকে বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন শিরকের গুনাহ যে করবে তার পিছনের সমস্ত আমলকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। তাহলে এক নম্বর কুফর, দুই নম্বর শিরক, তিন নম্বর হচ্ছে তাকযীব, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন কথাগুলোকে অস্বীকার করা, আখিরাত দিবসকে অস্বীকার করা, কবরের জগৎকে অস্বীকার করা, হাসরের মাঠকে অস্বীকার করা। ঈমান যে সাতটা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটার কোন একটা বিষয়কে অস্বীকার করা, অস্বীকার করলে কি হবে? পিছনের সমস্ত আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। দলিল কি? সূরাতুল আরাফের 147 নম্বর আয়াত ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া বিলিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে এবং ওয়া বিলিকাইল আখিরাহ, আমার সাথে যে সাক্ষাৎ করতে হবে এটাকে যদি অস্বীকার করবে। অনেকে আছে বলে যে কবরের জগতের বিষয়গুলো মাথায় ধরে না, মারা গেছে, পুড়ি ফেলাইছে, শেষ, ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে প্রথমবার যখন তোমাকে বানাইছি তখন তো তুমি কিছুই ছিল না, অস্তিত্বই ছিল না, সেখান থেকে আমি তোমাকে বানাইছি। আর দ্বিতীয়বার যখন বানাবো তখন তোমার ছাইগুলো তো থাকবে। তাহলে প্রথমবারের তুলনায় তোমাকে দ্বিতীয়বার বানানো আমার জন্য বেশি সহজ। যেখানেই থাকুক কবরে সুয়াল জবাবের সম্মুখীন তাকে হতেই হবে। তো যারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করবে, তাদের পিছনে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা রাগান্বিত হন এমন কোন কাজ করা অথবা এমন কোন কথা বলা। এটার কয়েকটা ধরন হতে পারে। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসাব লাহুম ওয়া আযাল্লা আমালাহুম, যারা কুফরি করলো তাদের জন্য ধ্বংস, ওয়া আযাল্লা আমালাহুম, তাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। কি কারণ? পরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করছেন, যে বিধান তাদেরকে দিবেন তারা সেটাকে অপছন্দ করে। তাহলে এমন কোন কাজ করা যেটা আল্লাহর অপছন্দ, তাহলে কি হবে? পিছনে সব আমল নষ্ট হয়ে যাবে। সমাজে সুদ চলতেছে না, সুদি কারবারে অনেকে জড়িত না, নামাজও পড়তেছে আবার সুদি কারবারেও জড়িত। সুদ কি আল্লাহর পছন্দ না অপছন্দ? অপছন্দ। এই অপছন্দ কাজে যারা জড়িত তাদের পিছনে সব আমল কি হয়ে যাবে? বরবাদ। সাতাশ এবং 28 নাম্বার সূরা মুহাম্মাদের 27 এবং 28 আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবিউ মা আসখাতাল্লাহ
ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম, তারা অনুসরণ করে ওই জিনিসের যে জিনিসটা আল্লাহ পছন্দ করে না, আসখাতাল্লাহ, যে জিনিসটা আল্লাহ গোসা নিয়ে আসে এই জিনিসকে তারা অনুসরণ করে। ব্যবসার ওজনে কম দেওয়া এটা আল্লাহর পছন্দ না অপছন্দ? অপছন্দ। কিন্তু সমাজে এটা হইতেছে না হইতেছে? ওয়া কারিহু রিদওয়ানা, আর আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো পছন্দ করে এটা সে অপছন্দ করে। এই ধরনের কর্মে যারা জড়িত তাদের পিছনে সব আমল বরবাদ। নামাজ পড়ে গেছে, কষ্ট, কি কষ্ট, রুকু দিতে পায়ে ব্যথা, পাও রুকু দিছে, সিজদা করছে, নামাজ পড়ছে, সুন্নাত করছে, নফল করছে, বাহিরে যায় সুদের কাজ করলে অথবা ব্যবসায় পণ্যে ওজনে কম দেওয়া, যে কোনো একটা কাজ সংগঠিত ঘটায় দিছে, আল্লাহ তাআলা তার এই পুরো কষ্টটাকে হাবা মানসুর, বিক্ষিপ্ত ছাইয়ের মতো উড়ে গেছে, শেষ, কিচ্ছু নেই। আল্লাহ। 6 নাম্বার, শাকুর রাসূল, আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করা বিভিন্ন ভাবে হতে পারে। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 32 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া সায়ুহবিতু আমালাহুম। রাসূলের চরিত্র নিয়ে কথা বলার সময় আমরা যদি চুপ থাকি, চুপ থাকাটা কি বোঝা যাবে? যে আমি যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলছে, যারা রাসূলের বিরোধিতা করছে, আমি তাদেরকে কি করলাম? সমর্থন করলাম। সূক্ষ্ম একটা বিষয় বুঝেন, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে একজন, কিন্তু আন্দোলন হয় রাষ্ট্রের বিরুদ্ধে। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে একজন, কিন্তু আন্দোলন হয়েছে কার বিরুদ্ধে? রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। যে কেউ মুসলমান জনগণ যখন আন্দোলনে নামে তখন কার বিরুদ্ধে নামে? রাষ্ট্রের, সরকারের বিরুদ্ধে। কেন? কাজটা সংগঠন করলো একজন, কিন্তু দোষটা চাপানো হয়েছে আরেকজনের উপরে। কি কারণ? বলে যে আমি যেমন রাষ্ট্রের অধীনস্থ, রাষ্ট্র তার অধীনস্থ। কাদিয়ানী ইস্যুতে আমরা আন্দোলন করি কার বিরুদ্ধে? রাষ্ট্রের বিরুদ্ধে। কি বলি? আপনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন, শেষ। তাহলে আমরা বুঝুন যে আপনিও কাদিয়ানীদেরকে মুসলমান মনে করেন না। কিন্তু কাদিয়ানীরা যখন আমার শেষ নবী না মেনে গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে, আর আমার রাষ্ট্র যখন চুপ থাকে, তখন আমরা বুঝি যে বিতর্কগতভাবে কোন পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র কাদিয়ানীদের উপরে নির্ভর করতেছে। 180 বছর ইংরেজরা এই ভারত উপমহাদেশ শাসন করছে, 200 বছরের কাছাকাছি। আসছিল কিন্তু ব্যবসায়ী বণিক সুরতে, ব্যবসার সুরতে এই ভারত উপমহাদেশে আসছে। 180 বছর মুসলমানদের গলায় জিঞ্জির পরায় গোলামি তাদেরকে পরায় দিয়ে গেছে। রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন হয় কেন? যে রাষ্ট্র যদি ঘোষণা দেয় যে সে যে কাজটা করছে এটা নিন্দনীয়, সে যে কাজটা করছে এটার সাথে রাষ্ট্রপক্ষ জড়িত নয়, তাহলে আন্দোলন শেষ। কিন্তু রাষ্ট্র যখন চুপ থাকে, এই চুপ থাকাটা বোঝা যায় যে রাষ্ট্র তাদের কি করতেছে? সাপোর্ট করতেছে। এই কাদিয়ানীরা একদিনেই দেশে প্রতিষ্ঠিত হয় না। কাদিয়ানীদেরকে এখন যে অমুসলিম ঘোষণা করি, কাদিয়ানীরা রাষ্ট্রের বড় বড় সেক্টরগুলো সব ধরে রাখছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিবে, সেক্টরগুলো এভাবে ছেড়ে দিবে। দেশ একদিনে অর্থনীতি একদম রিজার্ভ ফান্ড নাই, যতটুকু আছে অর্থনীতি একদম মাটিতে তলায় নেই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। তাহলে 6 নাম্বার, রাসূলের বিরোধিতা করা। যারা রাসূলের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে গর্জন না দেওয়া, তাদেরকে সাপোর্ট করার অন্তর্ভুক্ত। 7 নাম্বার, আইয়ুকালা লা ইয়াগফিরুল্লাহু ফুলান, কেউ কাউকে বলা যে আল্লাহ ওকে মাফ করবে না। একজন আরেকজনকে বলা আল্লাহ ওকে মাফ করবে না। এক সাহাবী আরেক সাহাবীর ব্যাপারে বলছিলেন লা ইয়াগফিরুল্লাহু ফুলান, আল্লাহর এত গোসা এসে গেছে, আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল করলেন। তাকে জিজ্ঞাসা করেন সে এত বড় সাহস, এত বড় স্পর্ধা পাইল কোথায় যে আমার ব্যাপারে সে বলে আমি তাকে মাফ করব না। তো তাকে বলে দেন ইয়াগফিরুল্লাহু ফুলান ওয়া ইয়াহবিতু আমালা, আল্লাহ যার ব্যাপারে বলছে আল্লাহ তাআলা মাফ করবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, আর যেই ব্যক্তি এই কথা বলছে তার পিছনে সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছে। এজন্য কারোর ব্যাপারে এই সমস্ত কথাগুলো না বলা। অনেকে বলে তারে জাহান্নাম দিব না তো দিব না, এই ধরনের কথাবার্তা। তাহলে এই 7 প্রকারের কাজের মাধ্যমে আমাদের আমল যেগুলা করছি এটা সংরক্ষণ থাকে না, আমলটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, দলাল আলাল হুদা, হেদায়েতের উপরে পথভ্রষ্টতাকে প্রাধান্য না দেওয়া। আল্লাহ তাআলা অনুগ্রহ ইহসান করছেন বিদায় আমাদেরকে রমজানে এতগুলো আমল করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে হেদায়েত। রমজান পরবর্তী গোমরাহির কোন কাজকে হাতে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফের 76, 75 এবং 76 নম্বর আয়াতে বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু শাইতান
ফাকানা মিনাল গাওয়িন। আপনি তাদের উপরে তেলাওয়াত করেন ওই সমস্ত সংবাদ যেগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সেখান থেকে সে সরে গেছে। আমি যে তাকে হেদায়েত দিয়েছি এখান থেকে সে সরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন বিদায় মসজিদে আসছি, বসছি, কিছু কথা শুনছি, নামাজ পড়বো, দোয়া করবো। এই যে মসজিদ থেকে বের হয়ে কাউকে গালি দিলাম বা অন্যায় কোনো কাজে লিপ্ত হইলাম, এর মানে হলো আল্লাহ যে আমাকে নিয়ামতটা দিয়েছে, হেদায়েতের নিয়ামত, এই নিয়ামতটাকে আমি ফালাই দিলাম আর গুমরাহিটাকে আমি গ্রহণ করলাম। আল্লাহ বলেন যে ফানসালাখা মিনহা, সে এটা থেকে সরে যায়, ফাআতবাহু শাইতান, সেই যেহেতু আমার হেদায়েত থেকে সরে গেছে, আমিও তার উপর থেকে হেফাজতের হাতটা সরাই আনি। আমি তার উপর থেকে হেফাজতের হাতটা সরাই নেওয়ার কারণে তার উপরে কোনো হেফাজতের সংরক্ষণের কোনো দায়িত্ব থাকে না। শয়তান সুযোগ পায়, ফাআতবাহু শাইতান, শয়তান তাকে গ্রাস করে নেয়। ফাকানা মিনাল গাওয়িন, সে গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বালআমের ঘটনা বলছিলাম গত সপ্তাহে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে গেছিল। বদদুয়া করার আগ পর্যন্ত সে ছিল হেদায়েতের উপরে, কিন্তু যখনই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করছে, তার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে ফামাসালুহু কামাসালিল কালব, তাকে দেখতে কুকুরের মতো দেখা যেত। বালআমের এমন ক্ষমতা ছিল, সেই দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যেত। তার বিবি ছিল কুশ্রী, কালো, বিবিকে দোয়া করছে, বিবি সুশ্রী হয়ে গেছে। তো বালআমকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। বালআম হেদায়েতের পরিবর্তে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করে গুমরাহিকে টেনে দিয়েছে। আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, তার জিহ্বাটা কুকুরের মতো বের করে দিয়েছেন। গার্ডিয়ানরা অনেক সময় বাচ্চার উপর অসন্তুষ্ট হয়ে আমরা কথায় কথায় কি করি, বদদুয়া করে বলে। দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, মাতা পিতার দোয়াও কবুল, বদদুয়াও কবুল। আল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার মা ছোটবেলায় ওনাকে হুজুরের কাছে দিয়ে আসছেন, বলছেন যে আপনার মতো না হওয়া পর্যন্ত সে যেন আমার বাড়িতে না যায়। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খুব কাকুতি মিনতি করলেন। তো হুজুর বললেন যে ঠিক আছে, তোমাকে কিছু সবক দিব, এই সবকগুলো যদি তুমি শুনাইতে পারো তাহলে তোমার ছুটি। তো মা তো বলে গেছে আর যেন না পাঠায় বাড়িতে। ওস্তাদ কি করলেন, বাইজিদ বুস্তামি যেন বাড়িতে না যাইতে পারে, ওস্তাদ তাকে অনেকগুলো সবক দিলেন। পুরো এক সপ্তাহ ভয় একদিনে দিয়ে দিয়েছে, মানে হলো সেই যেন না যাইতে পারে। অনেক সময় দেখবেন মালিকের কাছে ছুটি চলে যে আমি আজকে একটু আগে যাবো, তো মালিক কি বলে যে এই কাজগুলো করি, তুমি যত তাড়াতাড়ি যেতে পারো। কিন্তু এমন কাজ দিছে যে 12টার আগ পর্যন্ত আর এটা কি হবে না, শেষ হবে না। তো অন্য দিন যাইতো 10টায়, আজকে ছুটি যাওয়ার কারণে গেছে কয়টায়, 12টায়। তো ওস্তাদে এমন পড়া দিছে যে এই পড়া যেন সে কোনোভাবেই না দিতে পারে, না দিলে কি হবে, সে আর বাড়িতে যেতে পারবে না। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাকে দেখাও সুন্দর, মার এক একটা মুচকি হাসি, এক একটা কবুল হজের বিনিময় দান করেন। আল্লাহ মাকে দেখার জন্যই ছটফট করতেছি, আপনার সবকটা দ্রুত মুখস্থ করেন। উনি পৃষ্ঠা উল্টায় গেছেন, সবকগুলো মুখস্থ হয়ে গেছে। ওস্তাদের কাছে যা সবকগুলো শোনায় দিয়েছেন, ওস্তাদ অপারক কি করবেন এখন, সবক দিয়ে শোনায় দিয়েছে। আশ্চর্য জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কিভাবে মুখস্থ করলেন? তো বলে যে অন্য দিন তো পড়া লাগবে, পড়া বারবার জপা লাগবে, আজকে শুধু পৃষ্ঠা উল্টাইছি, মুখস্থ হয়ে গেছে। আল্লাহ। বাড়িতে গেছেন, মাও ছিলেন কেমন, বাড়িতে যাওয়ার পরে দরজায় আওয়াজ দিলেন, মা আওয়াজ শুনে বুঝছেন ওনার ছেলে বাইজিদ। তো বললেন যে বাইজিদ নাকি? বাহির থেকে আওয়াজ আসলো যে আমি বাইজিদ। তো বললো যে বাইজিদ তো আসার কথা না, বাইজিদকে 18 বছরের জন্য ওয়াক্ফ করে আসছে, 18 বছরের আগে বাইজিদ আমার কাছে আসার কথা না। তুমি বাইজিদের সুরত ধরে হয়তো শয়তানের চলে আসছো, তুমি আমার বাইজিদ নিতে পারো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, মা দরজা খুলে নিনি। যাওয়ার পরে রাতে কান্নাকাটি শুরু করলেন। ওই সময় একটা কথা ছিল বেলায়েত, বুজুর্গরা একটা পাগড়ি পরায় দিতেন, পাগড়ি পরায় দিলে বুঝা যেত যে এই আসলে বেলায়েতের পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমাদের দেশে যেরকম হাফেজ হলে একটা পাগড়ি পরায়, একটা সার্টিফিকেট, ওই সময় এটা ছিল বেলায়েত। অর্থাৎ পিসাবা যখন পাগড়ি পেঁচায় দিত মুরিদকে, তো বুঝা যেত মুরিদ এখন বেলায়েতের পর্যায়ে পৌঁছে গেছে। রাতে কান্নাকাটি করে ঘুমাইছে, সেজদার মধ্যে যায় অনেক কান্নাকাটি করছে। আল্লাহর রাসূল ওস্তাদকে স্বপ্ন দেখাইলেন যে বাইজিদকে সকালে পাগড়ির ব্যবস্থা করো, বাইজিদ বেলায়েতের পর্যায়ে পৌঁছে গেছে। আর ওদিকে মাকেও স্বপ্ন দেখাইলেন তোমার বাইজিদ বেলায়েতের পর্যায়ে পৌঁছে গেছে, বাইজিদ আসলে বাইজিদকে গ্রহণ করবে। 18 বছর পরে বাইজিদ বাড়িতে গেছে। যায় মার সাথে সাক্ষাৎ, রাতে ঘুমাইছেন, স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা বললেন বাইজিদ দেখো আগামী কালকে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান আছে,
যেখানে সমস্ত খ্রিস্টান একত্রিত হবে। আলোচনা অন্যদিকে যেতেছে, এবার টানে শেষ করে দেব। খ্রিস্টানদের একটা অনুষ্ঠান আছে, ওইখানে তুমি গিয়ে ভিতরে ঢুকো, আমি ওখানে কিছু করতে চাইছি। একদিন স্বপ্ন দেখলেন, 2 দিন 3 দিন। তৃতীয় দিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের পোশাক পরে ওই খ্রিস্টানদের মসজিদে ঢুকে গেছেন। 7 দিনের কোর্স ছিল। তো তৃতীয় দিন বাইজিদ বুস্তামি যখন ভিতরে ঢুকে গেলেন, 5 লক্ষ খ্রিস্টান সেখানে উপস্থিত ছিল, আর 500 ছিল জার্জিস, যাদেরকে পোপ বলে, পোপ বড় পণ্ডিত। আমাদের ইসলামের যে মাওলানা মুফতি বলে, খ্রিস্টানদের এরকম বড় জার্জিসকে পোপ বলে। 500 ছিল পোপ জার্জিস, আর 5 লক্ষ ছিল খ্রিস্টান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে প্রতিদিনের মতো তাদের যে বড় পোপ ছিল, পোপ আয়েশা বয়ান করবে, কিন্তু মিম্বরে বসার পরে দেখলেন যে মিম্বর, তার যে গদি সিংহাসন, এটা নড়াচড়া শুরু হয়েছে। তো সে অনেকক্ষণ এটা ধরে স্থির হয়ে বসে আছে। পাদ্রীরা, পোপ যারা ছিল 500 জার্জিস, তারা বলল যে কি ব্যাপার, আপনি কথা বলতেছেন না কেন? তো বলে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, আমার সিংহাসন স্থির হতেছে না, আমার কাছে মনে হচ্ছে এখানে কোন একটা মহাত্মা আসছে। তো পাদ্রীরা বলল যে বলেন কোনটা, আমরা তার গর্দান উড়াই দিই। তো পোপ জার্জিস সে বললেন যে না, তার গর্দান উড়ানো যাবে না, সে যদি প্রকৃত মুহাম্মদী হয়ে থাকে, তাকে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে যে সে আসলে প্রকৃত মুহাম্মদী, আর যদি জবাব না দিতে পারে তাহলে ফয়সালা তোমাদের হাতে। বাইজিদ বুস্তামিকে দাঁড় করাইলেন, দাঁড় করায় বাইজিদ বুস্তামিকে সামনে নিয়ে আসলেন। আনার পরে বললেন যে তোমাকে আমি প্রশ্ন করব, প্রশ্নের আনসার দিতে পারলে মুক্তি, আর না হলে গর্দান উড়াই দিবি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যদি আনসার দিতে পারি, প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি, তাহলে কি ফয়সালা? তো বলে যে তাহলে তুমি যেই ধর্মের অনুসারী, আমরাও সেই ধর্মের অনুসরণ শুরু করব। প্রশ্ন শুরু হলো, এমন এক বড় জাত 2 নেই, 2 বড় জাত 3 নাই, 3 বড় জাত 4 নাই, এভাবে 14 পর্যন্ত সিরিয়ালে গেল। এরপরে বলল যে এমন এক জাতির কথা বলো যে জাতি মিথ্যাবাদী কিন্তু জান্নাতে যাবে, এমন এক জাতির কথা বলো যারা সত্যবাদী কিন্তু জাহান্নামে যাবে। এমন 4 জন ব্যক্তির কথা বলা যে 4 জন ব্যক্তি মাতা পিতা ছাড়া জন্ম নিয়েছে। এমন এক নিষ্প্রাণ বস্তুর কথা বলা যে বস্তুটা নিঃশ্বাস শ্বাস গ্রহণ করে। এমন এক নিষ্প্রাণ বস্তুর কথা বলা যে বস্তুটা কাবা শরীফকে অবস্থ। লম্বা 65টা প্রশ্ন করছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেওয়া শুরু করলেন, এমন এক জাতই নাই, সেটা হইলেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন 2 জাতির নাই, সেটা হলো দিন এবং রাত। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। দিনকে আল্লাহ তাআলা বানাইছেন উপার্জনের ব্যবস্থা হিসেবে, আর রাতকে আল্লাহ তাআলা বানাইছেন লেবাস হিসেবে। এমন 3 জাত নাই, সেটা হচ্ছে লৌহ কলম, কুরসি, আরশ। কলম, কুরসি, আরশ, এটা হচ্ছে 3। এমন 4 যার 5 নাই, সেটা হচ্ছে আসমানি 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এমন 5 যার 6 নাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এমন 6 যার 7 নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা 6 দিনে পুরা নবমণ্ডল এবং ভূমণ্ডল পুরাটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি ফি 6 আইয়াম, 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এমন 7 যার 8 নাই, 7 তবক আসমান, 7 তবক জমিন। খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ তাআলা 7টা স্তরে আসমানকে ভাগ করেছেন। এমন 8 যার 9 নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আরশ। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশটাকে 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবেন। এমন 9 যার 10 নাই, সেই 9 জন হচ্ছে বনি ইসরাঈলের ঝগড়াটে 9 জন ব্যক্তি। এমন 10 যার 11 নাই, সেটা হচ্ছে হজ্জে তামাত্তু, হজ করতে গিয়ে কেউ যদি কুরবানি করতে অপারগ হয়, তার জন্য 10টা রোজা রাখা ফরজ। তিলকা আশারাতুন কামিলা, যেটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে, এই 10। এমন 11 যার 12 নাই, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই। এমন 12 যার 13 নাই, সেটা হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান জমিন যে সৃষ্টি করছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাসের গণনা হবে কয়টা? 12টা। এমন 13 যার 14 নাই, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই এবং বাপ এবং মা। রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সিজদা করতেছে। এই 13। এমন জাতি যে জাতি মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা কথা বলছিল, বলার পরেও এরা ইউসুফ আলাইহিস সালামের ভাই, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এমন এক জাতি যারা সত্যান্বেষী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, এরা হচ্ছে ইহুদি এবং নাসারা। তারা কিতাবের অনুসরণ করে কিন্তু জাহান্নামে যাবেন কেন? ইন্না
ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর রাসূল চলে আসার পরে বিশ্বের সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র ধর্ম হিসেবে আছে কি? ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তারা সত্যান্বেষী আহলে কিতাব আসমানি কিতাব অনুসরণ করে, তারপরে তারা তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এমন এক নিষ্প্রাণ বস্তু যেটা শ্বাস গ্রহণ করে, এটা হচ্ছে সকাল। সকালবেলা শ্বাস গ্রহণ করে। আল্লাহ তাআলা সকালের কসম খাইছেন, ওয়াসসুবহি ইযা তানাফফাস, সকালের কসম, সকাল যখন শ্বাস গ্রহণ করে। এমন এক নিষ্প্রাণ বস্তু যেটা কাবা শরীফ প্রভাব করছে, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তি। যখন প্লাবনের মধ্যে 40 দিন উপরে ঘূর্ণিঝড়ের মধ্যে ঘুরছেন, তখন কাবা শরীফের চতুর্পাশে এই নৌকাটা 7 চক্কর দিছে। নৌকার কোনো প্রাণ নাই, নৌকা কাবা শরীফ কি করছে? প্রভাব করছে। এইভাবে একের পর এক 62টা প্রশ্ন করছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, একের পর এক 62টার জবাব দিয়েছেন। এই 62 এমন প্রশ্ন, 62টাও আমাদের জন্য অনেক শিক্ষণীয়। সময় নেই, আমি 62টাই বলতাম, সবগুলো মুখস্থ আছে ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা প্রশ্ন একদম শিক্ষণীয় আমাদের জন্য। এক একটা প্রশ্নের উপরে আলোচনা করা যাবে দীর্ঘ সময়। 62টা প্রশ্নের পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আর কোনো প্রশ্ন আছে? তো বলে যে আর কোনো প্রশ্ন নাই। তো বলে যে আমি যা বলছি তা সত্য কিনা? তো বলছে সত্যাত্তা, তুই যা বলছিস সবকিছু সত্য। তো বলে যে আমি একটা প্রশ্ন করি। তো বলে যে বলো। তো বলে যে আসমান এবং জমিন, অথবা আসমান অথবা জান্নাত, এই দুইটা জিনিসের চাবিকাঠি কিসের মধ্যে? তো নিশ্চুপ হয়ে গেছে, একদম কিং কর্তব্য বিমূঢ়। সমস্ত পাদ্রীরা তাকে ধরল, আমরা আপনার কাছে আসি, আপনার কথায় আমাদের অন্তর আলোকিত হয়, আপনার কথায় আমরা প্রশান্তি পাই, আপনার ইলম থেকে আমরা আহরণ করি, আপনি জবাব দিতেছেন না কেন? সেই 65টা প্রশ্নের জবাব দিয়েছে, আপনি তার একটা প্রশ্নের জবাব কেন দিতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে জমিতে মুমিনদের এমন প্রশ্নে কাফেররা ভাবু বিকাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই সমস্ত প্রশ্ন শুনে কাফেররা কি কর্তব্য বিমূঢ়, কোনো প্রশ্নের উত্তর নেই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আর মুমিনদের মুখে এই সমস্ত প্রশ্নগুলো কে এনে দেন? আল্লাহ। তো সবাই বলছে যে 62টা প্রশ্নের জবাব দিছে, আপনি একটা প্রশ্নের জবাব কেন দিতে পারবেন না? তো বলে যে এই প্রশ্নের জবাব দিলে তোমরা আর আমার ধর্মের উপরে থাকবে না, তোমরা ধর্ম পরিবর্তন করে ফেলবে। তো বলে যে আমরা যদি সত্য হয় তাহলে তো আমাদের ধর্ম পরিবর্তন করা দরকার, আর যদি মিথ্যা হয় আমরা তাকে কথা দিতেছি আপনার ধর্মের উপরেই আমরা থাকবো। তো বলছে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এবং জান্নাত সবকিছুর চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথার উপরে 5 লক্ষ খ্রিস্টান জায়গায় মুসলমান হয়ে গেছে। এই ছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এর জন্য সন্তানদের জন্য দোয়া করা, বদদোয়া না করা। মা দোয়া করছে তোর কারণে মহল্লায় দাঁড়াইছি, তো আল্লাহ তোকে পুরো পৃথিবীর মানবতাদের সামনে দাঁড় করায় দেয়। তো সেই পরে কি হয়ে গেছে? কাবা শরীফে ইমাম হয়ে গেছে। শয়তানকে আল্লাহ তাআলা বলেন শয়তানের ব্যাপারে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। টাকা উঠে আগে হিসাব আমাদের উপরে টাইলসের কাজগুলো একদম সরাসরি ধরা হবে। সবে বরাদ্দ সম্ভবত 1,40,000 মতো উঠছে, সবে কবলে 2 লাখের কাছাকাছি। আমাদের টার্গেট 6 থেকে 7 লাখ টাকা। এখন ওই সাইডে টাইলস করা হবে, একদম সাইডও, আগে তো নিচে ছিল, সাইডও টাইলস করা হবে, খরচ একটু বাড়তি। আল্লাহ। আমাদের মসজিদ কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ, ওনাদের অ্যাক্টিভিটির কারণেই মসজিদ আজকে এত দূর আগানো। তবে একটা বিষয় কি, কাজ করার চাইতে কাজ করানোটা হচ্ছে বেশি পাওয়ারফুল। কাজ করানোওয়ালা অনেক আছে, কর্মী অনেক আছে, কিন্তু কাজ করানোওয়ালা নাই। মানুষ পরিচালনা করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূলকে উম্মত পরিচালনা করানোর জন্য আগে ছাগল চড়াইছেন, ছাগল চড়াই শিক্ষা দিয়েছেন। এখানে আমার একটা খেয়াল, নতুন যারা আসছে প্রজেক্টগুলো আলাদা আলাদা রাখবেন, এক একটা প্রজেক্টে হাত দিবেন, এক একটা প্রজেক্ট আলাদা করে ফেলবেন। আপনারা এমনিও ব্যস্ত, আবার মসজিদের সব দায়িত্ব আপনাদেরকে চাপাই দিলে কাজটা শুরু হয়ে যায়। আপনারা তো মানুষ, রোবট তো না। এ কারণে নতুন যারা আছে, নতুন কমিটিতে যারা ঢুকছে, তারেক ভাই আছে, এই খোকন সাহেব আছে, এনাদের দিয়ে আলাদা একটা টিম করে দিবে শুধু টাইলস। আর সভাপতি সাহেব মনে হয় হজে চলে যাবে কোরবানির আগ পরে 9 তারিখে। একটু যাওয়ার আগে সরাসরি কাজটা ধরে ফেলালে কাজ শুরু করলে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গত জুমায় 2900 টাকা জমা হয়েছে। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করুন।